আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটা হলো সাজনা দিয়ে আলু ভেজে মাছ ভেজে নতুন একটা রেসিপি। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে লবণ, তো এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা বাসায় করে খাবেন। একটু আদা রসুন বাটাও দিব, দিয়ে ভালোভাবে নাড়া দিব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। আগে থেকে আমি আলু ভেজে ও মাছ ভেজে রেখেছিলাম। সাথে দিব কটা কাঁচামরিচ কাটা। এখন আমি সাজনাগুলো দিয়ে দিব। সাজনাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিব। অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সাজনাটা কষিয়ে নেব। তো আমার সাজনা কষানো শেষ। এখন আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিব। এর সাথে টমেটো দিয়ে দিব। সাথে আছে টমেটো, কাঁচা পাকা দুটোটাই মেশানো আছে। এখন আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। মাছগুলো আর ধনে পাতাগুলো দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তরকারি প্রায় শেষের দিকে হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে বাসায় রান্না করে খাবেন।